হ্যালো গাইস, নেক্সট ডে। সময় এখন বাজে কটা? 11:30। 12টা কত বাজে? আর আমরা টোটো করে একটু বেরোলাম। আমরা বেরোলাম হচ্ছে গিয়ে আমরা একটু যাচ্ছি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান দর্শনের জন্য। এখানে আমরা 3 জন আছি। এখানে আছে আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। চলো তোমরাও থাকো। আমরা পৌঁছে গেছি জন্মস্থান মন্দিরের সামনে, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে জন্মস্থান মন্দির, সামনে আমরা পৌঁছে গেলাম। আর দেখো কি সুন্দর সব বিগ্রহ রয়েছে। আমার তো হ্যাঁ, এত সুন্দর, দারুণ লাগছে দেখে। রিও, আমরা কোথায় এসেছি শোনা? বলো। জন্মস্থান, মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে। চলো আমরা ঢুকি। ভেতরে মনে হচ্ছে ফটোগ্রাফি অ্যালাউডেড না, আমি একটু দেখে নিই। এই সেই নিম গাছ, এই নিম গাছের তলে এখানেই মহাপ্রভুর জন্মেছিলেন, আবির্ভাব হয়েছিল মহাপ্রভুর। এটা হচ্ছে জন্মস্থান ঘাটের প্রবেশ পথ। জন্মস্থান দর্শন তো আমাদের হয়ে গেল। এবার আমরা যাব আরেকটা মন্দির দর্শন করতে। এখন আমাদের একটুখানি ডাব খাওয়া হবে। খুব দারুণ লাগছে, খুব ভালো লাগছে ডাবগুলো। এও খাবে। ভাবি কি খাবে এখন? ডাব। আমরা এখন ঢুকছি নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে। এখানে এই আমাদের টিকিট আছে 10 টাকা করে। চলো, ঢুকতেই এখানে একটা ফোয়ারা আর এখানে একটা বড় গুহা। ওই মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এটা এ পাশ থেকে তুলবো। এই আমরা গুহায় ঢুকে গেছি। ভাবি কোথায় এলাম? পাহাড়ের গুহায় চলে এসেছি। আরে দেখো গুহা, চারদিকে দেখো গুহাটা কেমন, দেখেছো? এই হচ্ছে রাসলীলা। কত রাধাকৃষ্ণ একসাথে ভাবি রাসলীলা হচ্ছে। এখানে চৈতন্যদেব সংকীর্তন করছেন তার একটা রথের সামনে। রথাগ্রে শ্রী চৈতন্যদেবের সংকীর্তন সহ নৃত্য। In front of the chariot, Lord Sri Chaitanya Mahaprabhu dance accompanied by the joyous chanting of the holy names. দারুণ। এখানে মহাপ্রভু ঝাড়খণ্ডের জঙ্গলে পশু পাখির সাথে। এই যে শ্রীকৃষ্ণের বনভোজন লীলা। রিও বলছে এখানে গোপী পিকনিক করছে। আরে দেখো এখানে বন্ধুদের নিয়ে পিকনিক করছে। আর এখানে হচ্ছে গিয়ে এখানে সব গোস্বামীরা আছেন। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, ইনারা সবাই আছেন। ভালো লাগছে, ভীষণ সুন্দর, দারুণ প্রপার্টিটা। আমি আগের বারে এসেছিলাম, কিন্তু 2 মাস আগে যখন এসেছিলাম তখন ওরা আসতে পারেনি, রিমা আসেনি, অ্যাজ ওয়েল অ্যাজ রিও আসতে পারেনি। একদম। ওই জন্য আজকে সকাল সকাল ওদেরকে নিয়ে এলাম আর এখানে ঘোরা। মানে আমরা নবদ্বীপে এসেছিলাম কিন্তু এখানে আসা হয়নি। ব্রহ্মনারদ সংবাদ আছে এখানে। ব্রহ্মনারদ, the sacred conversation between Lord Brahma and Saga Narad। খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর এটা অনেক কিছু জানা। পরিবেশটা না ভীষণ কাল্ম। সবাইকে বলবো যে ছোট বাচ্চারা থাকে তাদেরকে নিয়ে ডেফিনেটলি এই জায়গাগুলোতে অবশ্যই নিয়ে একদম একদম জানতে পারবে, আমাদের ধর্ম সম্পর্কে অনেক বেশি জানতে পারবে। হবে সেই বিষয়ে একদম তাই বলবো। এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড তার একটা এখানে রেপ্লিকা টাইপের করা আছে। কি ভালো লাগে। এখানে গোবর্ধন পাহাড় আছে। মানে এখানে পরিক্রমা করা মানে গিরিরাজ পরিক্রমা হয়ে গেল পুরো। চলো আমরা ঢুকছি মিউজিয়ামে। আমরা পৌঁছে গেলাম এখানে মিউজিয়ামে। রিও জড়িয়ে হতে চাইছে। আর কাকে বলো তো? এই যে জগন্নাথ দেব আছেন এখানে। কি ভালো লাগছে ভেতরটা, মিউজিয়ামটা এত সুন্দর, দারুণ মিউজিয়ামটা। এখানে কিছু লীলা আছে। পুরো পুরো জায়গাটার মধ্যেই অনেক লীলা আছে। এখানে এই সাইডটাতে আছে, এই সাইডটাতেও লীলা আছে কিছু। এখানে হচ্ছে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। আমি যতবার আসি এখানে সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। কি ভালো করে পঞ্চতত্ত্ব দেখানো হয়েছে এখানে। এখানে শ্রী নরসিংহদেব রয়েছেন। আর এখানে রিও দোল দিচ্ছে গোপালকে। আস্তে 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 দোল দিচ্ছে। হ্যাঁ, ইনি হচ্ছেন গিয়ে লাড্ডু গোপাল, ফুলফিলস এভরিবডিজ উইশ। ইচ্ছে পূরণকারী গোপাল। এখানে কোনো মানত করলে সেই মানতটা ফুলফিল হয়ে যায়। আর এখানে হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে সবাই সঙ্গীদের সাথে
ভাগ্য। দেখো সবার সাথে, তোমরাও দেখো, ইচ্ছে পূরণকারী গোপাল, তোমরাও দেখো। তোমরাও যদি এখানে কোনো রকম মানত করো, সেই ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। আমার ভিডিওর মাধ্যমে তোমরা এখানে প্রণাম করো আর কিছু মানত করতে পারো। এখন বেরোচ্ছি, আর দেখো মহাপ্রভু প্রায় 30 ফিটের ওপরে লম্বা। হ্যাঁ, এখানে বিরাট মহাপ্রভু, তার সামনে আমরা ছবি তুললাম আর দেখলাম। এখন আমরা এই দিক দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবো। এইদিকে মিউজিয়ামটা ছিল, যে ওই সাইড দিয়ে ঢুকেছিলাম আমরা, যেটা তুমি দেখলে তোমরা। এখন এই দিক দিয়ে আমরা এক্সিট করলাম, করে এখানে মহাপ্রভু দর্শন করলাম, করে এই দিক দিয়ে বেরিয়ে যাবো। যুগল দর্শন করো সবাই, সেবারে যুগল রাখা আছে। আমরা এখন সামনে যাচ্ছি, প্রথমে যাব জগন্নাথ মন্দির, তারপর যাবো হনুমান মন্দির। এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এখান দিয়ে দেখলাম এই বাড়িটা, জানি না কেন বাড়িটা আমার খুব ভালো লাগলো। খুব চুপচাপ জায়গার মধ্যে, খুব সুন্দর লাগলো এই বাড়িটা। জায়গাগুলো খুব সুন্দর লাগছে, হেঁটে হেঁটে যাচ্ছি, খানিকটা ফাঁকা ফাঁকাই রাস্তা। রিও ঠাম্মির সঙ্গে আসছে। এখানে সবাই মোটামুটি এখন সব বিগ্রহ মানে সবাই শয়নে হয়ে গেছেন, বিশ্রাম করছেন। হ্যাঁ, 12টা থেকে 4টে পর্যন্ত বিশ্রাম। আর এখন যেহেতু সময় বাজে 1:38, তো সেই জন্য এখন আমরা ভেতরে ঢুকতে পারছি না। দর্শন এখন এই মুহূর্তে বন্ধ আছে। আর আমরা ওই জন্য মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। আর এইদিকে শ্রী গৌরধাম আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি আমরা। একদম এইদিকে বাড়িগুলো, এইদিকে বাড়িগুলো খুব সুন্দর, প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর। দেখো, কথা বলে জানতে পারতাম। হ্যাঁ, পুরনো সব বাড়ি। খুব সুন্দর, খুব, হ্যাঁ এক্স্যাক্টলি, কোয়াইট একটা পরিবেশ, খুব ভালো লাগছে। আর এই হলো মহাশয় বসে বসে ললিপপ খাচ্ছেন। হাই, ওটা বলে ডাইনি। হ্যাঁ, গঙ্গার ঘাটে, এই যে এখন রিওর মাথায় গঙ্গা জল দেওয়া হচ্ছে, ওর বাবা গঙ্গা জল দিচ্ছে। আর এই হচ্ছে শ্রীবাসঙ্গন ঘাট। এই ঘাটটা দাদাদেরই ঘাট। হ্যাঁ, দাদাদেরই ঘাট। হ্যাঁ, ওখান থেকেই করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরশুদিন সরস্বতী পুজো, সরস্বতী মা যাচ্ছে এখানে স্কুলে বা কোনো একটা যার বাড়িতে পুজো হবে সেখানে যাচ্ছে। আর এই যে সে গঙ্গার ঘাটে আমরা এখন, আর এখন এখানে উঠবো, এখানে ওঠা হবে। ওরা উঠে গেছে, আমি উঠবো। আর এখন গঙ্গার ঘাটের পাশেই, শ্রীবাসঙ্গন ঘাটের পাশে একটা প্রায় পরিত্যক্ত ইসে আছে, কি বলে, পার্ক। সেখানে এসে রিও দোলনা দুলছে। আর এই ওর বাবার অবস্থা দেখো তোমরা, কি করছো তুমি? ওর বাবার অবস্থা কোন দিক দিয়ে উঠে গেল। না, তুমি পারবে না বাবি, ওটা বাবি উঠেছে একদম। দেখো, এদিক দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে গেছে। ছি, কি নোংরা। বাবি ওখানে আটকে গেল, এখন কি হবে সোনা? এই হচ্ছে অবস্থা এত বড় ছেলের, উঠেছে এখন আর নামতে পারে না। এটা নোংরা নোংরা। আরে নেমে পড়ো, আরে নামো, হেঁটে হেঁটে নামো। রিও বলছে আমি আছি, তুমি নামো। ঠাকুর নিয়ে যাচ্ছে। এটা শ্রীবাসঙ্গন প্রাইমারি স্কুল, যেটা আগে দাদাদের বাড়িতেই ছিল, পরে এখানে চলে এসছে। আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে আবার দিদির ওখানে। এখন আমরা যাব হচ্ছে মায়াপুরে। এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে? 4:13 বাজে। আমাদের দুপুরের ভাত পেয়ে গেছে। আমি টিকিট করলাম, 3টে টিকিট হয়েছে 10 টাকা করে এখানে লঞ্চে করে। চলো আমরা মায়াপুর। আর রিও এখানে ওর বাবি আর ঠাম্মির হাত ধরে লঞ্চে ওঠার জন্য রওনা দিয়েছে। আমরা এই ঘাটে পৌঁছচ্ছি। হ্যাঁ, লাস্টবার অতটা বুঝতে পারিনি। আর এই দেখো, এখানে এ বসে আছে। আর ইনি বসেছে। কোথায় বসেছো তুমি? লঞ্চে বসেছে। আর আমরা এখন রওনা হবো। সবাই ভয় লাগছে নাকি তোমার?
হ্যাঁ চলো দেখছি, দারুণ লাগছে। রওনা হয়ে গেছি আমরা, এগোচ্ছে এখন আমাদের লঞ্চ স্টিমার গঙ্গার মাঝখান দিয়ে, পুরো লঞ্চটা। এখানে জলের চেঞ্জটা দেখো, গঙ্গা আর জলঙ্গি, এদিকে যে গঙ্গা এদিকে জলঙ্গি, জলটা চেঞ্জ হয়ে গেল। ওদিকে জলের কালার এক আর এদিকে জলের কালার এক, এদিকে জলটা খানিকটা কালো আর গঙ্গার জলটা খানিকটা ঘোলা। এই জলঙ্গি দিকে চলে এসেছি আমরা মায়াপুর ফেরিঘাটে। এখান থেকে নেমে গেলাম, এখানে ছিলাম, এবার এপাশ দিয়ে এক্সিট। অলরাউন্ড তো চলে এসেছি আমরা, পৌঁছে গেলাম এখন মায়াপুরে। এখান থেকে একটা কিছু ধরতে হবে, কোনো একটা ভেহিকল ধরতে হবে, তারপরে যাব এই দিক থেকে লঞ্চ, এই পাশ দিয়ে যাবো। আমরা এখন বাসে, মায়াপুর যাওয়ার পথের বাসে, আর রিও এই ফার্স্ট বাসে উঠলো। হ্যাঁ, লাইফে ওর ফার্স্ট বার। এই যে মা উঠেছে, এখানে আমি আছি, আর এই যে রিওর বাগি কোলে। চলে এসেছি আমরা চন্দ্রোদয় মন্দির, মায়াপুরে চলে এসেছি আমরা মন্দিরে, অনেক বড় মন্দির, ঢুকছি আমরা, চলো। আর এপাশ দিয়ে আমরা ঢুকে গেছি, এখানে বেশ সুন্দর একটা ফোয়ারা, দারুণ লাগছে। ডান দিকে রয়েছে হ্যাঁ পুষ্প সমাধি। আর এই ব্যক্তির চোখে এখন ঘুম, তার জন্য বাবির কোলে উঠে পড়েছে। ওর বাবি কোলে উঠে যাচ্ছে। হ্যাঁ বাবি, এত বড় ছেলে কোলে উঠে যায়? দেখো কত ছোট ছোট বেবিরা হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে চত্বরটা। এখানে রথ রাখা আছে, আর এখানে একের পর এক ক্যাম্পাসের মধ্যে অনেক কটা এখানে শপসের আছে, বুক স্টপ আছে, গোশালার স্টল আছে। এটার বুক স্টল, এদিকে কিছু কপি ড্রেসের স্টল ছিল, যেখানে ম্যাডাম দেখে বলছিল কপি ড্রেস কিনবে করছিল, কিনলো না। আর এই সব থেকে বড় মন্দির, মুভি থিয়েটার, এখানে অনেক কিছু দেখায়। আমরা ভাবছি যাবো, চলো যাই। এখানে ঢুকবো এখন আমরা, এখানে মুভি টিকিট করে নিয়েছি, এই হচ্ছে টিকিট। অলরাউন্ড তো আমাদের শো দেখা এখানে কমপ্লিট হয়ে গেল। একটা 25 মিনিটসের একটা শো ছিল, খুব সুন্দর ছিল শোটা, আমার তো খুব ভালো লেগেছে। আর এখান থেকে নেমে এলাম, এখন এগোচ্ছি সামনের দিকে, এদিক দিয়ে বেরোই। আর এই হচ্ছে গোবিন্দ দাস। হবে কিছু গোবিন্দ দাস থেকে? আমরা প্রসাদ পেয়ে এসেছি, নইলে গোবিন্দ দাস থেকে খাওয়া যেত। সেখানে জুতো রাখার জায়গায় আমরা জুতোগুলো রাখলাম, রেখে আমরা এখন মন্দিরে ঢুকছি। এদিকে নতুন মন্দির, হয়তো উদ্বোধন হয়ে গেছে, আমি খুব ভালো করে জানি না। আর এইদিকে ঢুকবো এখন আমরা। আর জুতো রাখতে আমাদের কোনো চার্জ করেনি, ফ্রিতেই ছিল পুরোটা। জুতো রেখে দিয়েছি, টোকেন দিয়ে দিয়েছে, এবার ঢুকছি। আমরা মন্দির থেকে বেরোলাম, সেখানে তো ফটোগ্রাফি কমপ্লিটলি প্রহিবিটেড ছিল, আর আমাদের মোবাইলগুলো বাইরে রাখতে হয়েছে। হ্যাঁ, সন্ধ্যে আরতি হয়েছে, দর্শনটা খুব ভালো হলো। এখন আমরা এখান থেকে মোবাইলটা কালেক্ট করলাম। এটা একটা গিফট শপ, যেখানে আমরা ঢুকেছিলাম। এই যে এরা এখন জুতো পরছে ওখানে দাঁড়িয়ে। মন্দির প্রাঙ্গণে এখানে এত সুন্দর সুন্দর সব ফুল ফুটিয়েছে না, দারুণ ফুল ফুটেছে এখানে, ভীষণ সুন্দর। ওরা ওখানে খাচ্ছে রাধাকৃষ্ণ হোটেল থেকে, আর আমি এখান থেকে এখন খাবো ভুট্টা। এখানে ভুট্টা আমি এখন খাবো, ভালো দেখে একটা পেয়ে গিয়েছি। আমার গরমা গরম ভুট্টা, সেটা আমি পেয়ে গেছি 10 টাকা।
এখন আমরা চলে যাব নবদ্বীপে, সেই জন্য আমরা যাব। আমাদের লঞ্চ আবার নামলে তারপরে আমরা যাব আস্তে ধীরে। আমরা এগোচ্ছি।